শিক্ষণীয় হাসির গল্প, বেকারদের অবস্থা। অনার্স পাশ করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না। হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানায় বাঘ হঠাৎ করে মারা যাওয়ার খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বলল, তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোশাক পরে বাঘের মতো গর্জন দিতে পারো তাহলে মাসে 8,000 টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি। রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোশাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে গর্জন ও আরো নানা কায়দা কসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেলে বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল। ভালোই চলছিল। একদিন হঠাৎ বিপত্তি। বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেড়া। একদিন সেই বেড়া ধরে লাফিয়ে নেচে কুদে মজা দেখতে গিয়ে পুরনো বেড়া ভেঙে সে গিয়ে পড়ল সিংহের খাঁচার ভেতর। তখন কি হবে? প্রকৃত প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল। ভয়ে জুবু থুবু হয়ে খাঁচার এক কোণে বসে দোয়া ধুরুত পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে বসে থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে গিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রাণ প্রায় হার্ট অ্যাটাক হওয়ার যোগ। এদিকে সিংহটা একেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা তখন কালেমা পড়তে শুরু করলো। ঠিক তখন সিংহটা বলে উঠলো, ভাই এত ভয় পাবেন না, আমিও অনার্স পাস বেকার। বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে পাত্রীর প্রেমে পড়ে গিয়েছে সোহেল, যাকে মডার্ন ভাষায় ক্রাশ বলে। দুই পক্ষই রাজি। সিদ্ধান্ত হলো 2 সপ্তাহ পরে বিয়ে হবে। সোহেল তার হবু বউয়ের সাথে বিয়ের শপিং এ যাবে। এর আগে 2 দিন হবু বউ তানজিলার সাথে ফোনে কথা বলে সোহেল কিছুটা ইজি হয়ে গিয়েছে। মাঞ্জা মারা জামা কাপড় পরে সোহেল রিকশায় মেট্রো শপিং এ যাচ্ছিল। সংসদ ভবনের পাশেই তানজিলাকে দেখলো একা। সোহেল মনে একটু দুষ্টু বুদ্ধি আসলো। সে রিকশা থেকে নেমে তানজিলার পিছনে গিয়ে তানজিলার 2 চোখ হাত দিয়ে চেপে ধরলো। জীবনের প্রথম রোমান্টিকতা করেছে। সোহেল নিজেও ঘাবড়ে গেছে। তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না। তানজিলা বলল, এই জাহিদ ছাড়ো, যে কোনো মুহূর্তে আমার হবু বর সোহেল এসে পড়বে। সে এভাবে আমাদের দেখলে কি ভাববে? এমনিতেও বুদাইটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই অবস্থায় দেখলে হার্ট ফেল করবে শিওর। এছাড়া আগামী সপ্তাহে আমাদের বিয়ে। একটি চার দোকানে বসে কিছু অলস লোক আড্ডা মারতেছে। একজন অন্যজনকে গুল মারে, অর্থাৎ মিথ্যা বলে। বসে থাকা বাকি লোকজন শুনে। দোকানদারের কোনো সমস্যা নাই, বরং লাভ। 2-1টা চা বিক্রি করতে পারে। এত পেঁচাল করে সময় নষ্ট করে লাভ কি? আসল কথায় আসি। প্রথম জন বলে, আমার দাদার একটা কুত্তা অর্থাৎ কুকুর ছিল। মানুষের মতো কথা বলতো আর গরুর মতো ঘাস খেত। দ্বিতীয় জনে বলে, আরে রাখ, তোর দাদার কুত্তার চেয়ে আমার নানার বিড়াল ছিল বড় ডিয়ারিং। পাড়ার যত কুত্তা ছিল সব কুত্তার গায়ে একবার বিড়াল মরে পড়ে আছে। ওদের গুল মারা দেখে তৃতীয় জন মনে মনে বলে, তোরা যদি গুল বাস তো আমিও গুলের রাজা। তৃতীয় জনে বলে, তোদের কথা শেষে হলে আমার কথা শুন। আমি বাজারে গিয়ে শুনলাম একটি বড় বিমানকে বাসে ধাক্কা মেরে নিচে ফেলে দিছে। মানুষজন মরে নাই, কিন্তু পাশে একটি কুত্তা ও বিড়াল মারা